Welcome to our brand new show, Blessings Diamond and Jewels presents Heal Your Soul, podcast by Torita, powered by Blessings Designer House. ভাবছো তো আমাদের এই পডকাস্ট কি নিয়ে? সব কিছুর উত্তর জানতে পারবে, কিন্তু তার আগে আমি কিছু কথা তোমাদের সাথে বলতে চাই। আচ্ছা, তোমাদের লাইফে কি এরকম হয় যে তোমরা অনেক চেষ্টা করছো, অনেক চেষ্টার পরেও তোমরা যেটা চাইছো, যেভাবে লাইফটাকে নিয়ে যেতে চাইছো সেভাবে হচ্ছে না, বা তোমাদের ছেলেমেয়েরা প্রচন্ড পড়াশোনা করছে কিন্তু তারপরেও যেরকম রেজাল্ট দরকার ঠিক সেরকম হচ্ছে না, বা তোমরা তোমাদের রিলেশনশিপে ঠিক যেরকমটা চাইছো সেভাবে হচ্ছে না, সম্পর্কে কোথাও গিয়ে মনে হচ্ছে একটা টানাপোড়েন চলছে, অনেক চেষ্টা করার পরেও সেটা হচ্ছে না, বা কখনো অযথা মনটা খারাপ লাগছে, মনটা একটু ভার ভার লাগছে, কিন্তু ঠিক কি কারণ সেটা বুঝতে পারছো না। সবকিছু চেষ্টা করার পরেও, প্রচুর ইন্টারভিউ দেওয়ার পরেও তোমরা যেটা চাইছো, যেমন চাকরি মানে চাইছো তেমন চাকরি পাচ্ছ না। এই সময় তোমাদের একটা জিনিস খুব মনে হয়, আমি জানি, সেটা হচ্ছে কেন আমার সাথে এরকম হচ্ছে। সবসময় আমরা এরকম একটা প্রশ্ন করে থাকি, কিন্তু এর উত্তর আমরা পাই না, কেন আমি, বা কেন আমার সাথেই হচ্ছে। আমি জানি কখনো না কখনো তোমাদের কারো না কারোর সাথে এরকম হয়ে থাকে, এবং এই প্রশ্নটা তোমরা কখনো না কখনো করে থাকো। এই সব কিছু প্রশ্নের উত্তর যার থেকে আমরা পাবো, মানে আজ থেকে আমাদের চলার পথের সঙ্গী যিনি, তিনি শুধুমাত্র হিলার নন, তিনি একজন নিউমেরোলজিস্ট, তিনি একজন ট্যারো এবং বাস্তু স্পেশালিস্ট। কে তিনি, তার সাথে পরিচয় করে নি। সম্পূর্ণা, ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো, নমস্কার, আমি সম্পূর্ণা। আমি 11+ ইয়ার্স ধরে হিলিং করছি। উইথ দ্যাট আই এম নিউরোলজিস্ট, তার সাথে সাথে বাস্তু, ক্রিস্টালস অ্যান্ড ট্যারো। আর আমাকে একটু বলো যে তোমার এই জার্নিটা এটা কিভাবে শুরু হলো? সো এই জার্নিটা একদমই প্ল্যান জার্নি না আমার। সো আমি প্রথমে আসি হিলিংয়ে বিকজ 2017-এ আমার মা ভেরিকোজ ভেনে সাফার করে, অ্যান্ড তখন ডক্টররা প্রেসক্রাইব করে দ্যাট সার্জারি করতে হবে। আমরা এরকম স্পিরিচুয়াল অ্যালাইনমেন্টে আসি যখন আমাদের লাইফে অনেক চ্যালেঞ্জেস আসে অ্যান্ড আমরা স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট খুঁজি। তখন আমার লাইফে আসে হিলিং, অ্যান্ড হিলিং শেখার পর আমি আমার মাকে ভেরিকোজ ভেন থেকে মুক্তি দিতে পারি ইন আ স্প্যান অফ জাস্ট 3 months। সিরিয়াসলি? ইয়েস। অ্যান্ড তারপরে এত বছর কেটে গেছে, অ্যান্ড আমরা অনেক পেশেন্টদেরকেই সারিয়ে তুলেছি যারা হেভিলি ডিপেন্ডেন্ট ছিল অন মেডিসিনস, অন ডিফারেন্ট কাইন্ডস অফ মেডিকেল ট্রিটমেন্টস। অ্যান্ড সেটা আমরা করতে পেরেছি আমাদের ঊর্জা শরীরের সাথে, আমাদের যে রক্ত মাংসের শরীর আছে তাকে অ্যালাইন করে। তুমি বলছো যে হেলথ রিলেটেড যে কোনো যে ইস্যু, সেই ইস্যুটা অনেকটা, মানে তুমি তো বলে পুরোটা ঠিকও করা যায়। ইয়েস, এটা পুরোটাই কিউরেবল। ওকে। বিকজ অনেক আগে আমরা শুধু জানতাম যে আমাদের ইউনিভার্সে খালি 3টে স্টেট অফ ম্যাটার পাওয়া যায়, রাইট? আমরা ছোটবেলা ফিজিক্সে পড়েছি, কেমিস্ট্রিতে পড়েছি, সলিড, লিকুইড, গ্যাস, রাইট। বাট এখন সায়েন্টিস্টরা ডিসকভার করছে দ্যাট দের ইজ আ 4th স্টেট অফ ম্যাটার। ওকে। ওকে, অ্যান্ড সেটাকে আমরা বলি ঊর্জা, এনার্জি, বা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে আমরা বলি ইথার। ওকে, যাকে আমরা প্রত্যেকে চিনি আর প্রত্যেকে শ্রদ্ধা করি হচ্ছে স্বামীজি। স্বামীজি নিজের বইয়ে লিখে গেছে নিজের ঊর্জাকে বাড়াও। এই ঊর্জাটা কোথায় আছে? এই ঊর্জাটা থাকে আমাদের শরীরের ভেতরে আর বাইরে, আচ্ছা। আমাদের ঘিরে থাকে। একজন হিলার কি করে? এই ঊর্জাটাকে ঠিক করে। যখনই কোনো প্রবলেম হয়, কোনো ফিজিক্যাল প্রবলেম হয়, সেই পার্টিকুলার জায়গাটার ঊর্জাটা নষ্ট হয়। আচ্ছা। হিলারের কাজ হলো, হিলিং এর কাজ হলো এই ঊর্জাটাকে ঠিক করা। আমরা না সবসময় সারাদিন প্রচন্ড চিন্তার মধ্যে থাকি, কিন্তু সেটাকে কিভাবে ওভারকাম করবো, কিভাবে স্মুথলি যেতে পারি, সেটা তোমরা হেল্প করো। ইয়েস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যে কোনো স্পিরিচুয়াল স্কুলেতে আমরা এই ঊর্জার শরীরকে অ্যাক্টিভেট করানো শিখিয়ে থাকি। মানে তুমি শেখাও? ডেফিনেটলি শেখাই। তাহলে বুঝতে পারছো তো, মানে তুমি যেরকম হিলিং দাও, যেরকম বাস্তু, ট্যারো কার্ড, নিউমেরোলজি সব কিছু নিয়ে করছো, তার সাথে সাথে তুমি যদি কেউ মনে করে, আমাদের ওখানে ওই পারে যারা দর্শক আছে তারা যদি কেউ মনে করে তোমার কাছে এসে শিখতেও পারে। ডেফিনেটলি শিখতে পারি। গ্রেট। আচ্ছা, আমার না তোমার কাছে আজকে একটু প্রশ্ন আছে, যে লাস্ট ইয়ার বারবার শুনেছি যে 9 মঙ্গলের ইয়ার ছিল, কারোর খুব ভালো, কারোর খুবই খারাপ, আবার কারোর মোটামুটি গেছে। কিন্তু এই বছরটা শুনেছিলাম 2026, যেটুকু আমি জানি ওটুকুই বলছি, সানের ইয়ার। ইন্ডিয়ার ওপর বা ইন্ডিয়ান মানুষদের ওপর কিরকম কি এফেক্ট ফেলতে পারে একটু যদি তুমি বলো। ওকে, সো আমরা আগের বছর দেখেছি অনেক ওয়ার্স হয়েছে, অনেক ডিস্ট্রাকশনস হয়েছে, ন্যাচারাল ক্যালামিটিসও খুব খারাপ দিকে গেছে, প্লাস
ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, অনেক কিছু, অনেক ব্লাডশেড হয়েছে, মঙ্গলের বছর ছিল। এই বছরটা হলো সূর্যের বছর। কেন? বিকজ 2026, এটাকে যদি আমি অ্যাড করি নিউমেরোলজিক্যালি, আমি দেখবো 1 আসছে। অ্যান্ড সূর্য নিয়ে আসে ফেম, যশ নিয়ে আসবে আমাদের জীবনে, আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। যারা অনেক দিন ধরে চেষ্টা করছে কোন একটা জায়গায় ব্রেক থ্রু করার, তারা একটা স্কোপ পাবে, বাহ, একটা প্ল্যাটফর্ম পাবে। কিন্তু এই পার্টিকুলার ইয়ারেতে একটা অদ্ভুত রকম একটা পোলারিটি, আমি বলবো একটা অপোজিট জিনিস কাজ করছে। ওকে ওকে, সেটা হচ্ছে 2026, রাইট? তো আমরা দেখছি 20 and 26, 2 and 6 কে যদি আমি অ্যাড করি, এই বছরটা যদি আমি দেখি, শনিও রয়েছে। ওকে, 6 and 6 2 plus 8 2 is 8। তো শনিও কিন্তু অনেকটা বেশি আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে সারাটা বছর। এবার শনি কি আনবে? শনি আনবে কার্মিক লেসেন্স। ওকে, এটা হচ্ছে যে স্যাটার্ন কি কোথাও গিয়ে আমরা খুব ভয় পাই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু স্যাটার্নের কথাটা বললে, কোথাও গিয়ে আমি যেটা শুনেছি বা আমি একটু আধটু নিউমেরোলজি খুব ইন্টারেস্ট রয়েছে, তো সেক্ষেত্রে কি এটা হয় যে স্যাটার্নের এই মানে একটু ডিসিপ্লিন হলে স্যাটার্ন খুব খুশি হয় বা একটু ডিসিপ্লিন লাইফ চায় স্যাটার্ন? দেখো, স্যাটার্ন তো আমার ফেভারিট, বিকজ স্যাটার্ন হচ্ছে একজন টিচার, ওকে, অ্যান্ড খুব স্ট্রিক্ট টিচার। ওকে, তো আমাদের যে প্ল্যানেটস গুলো আছে, ওটা প্রত্যেকেই কিন্তু আমাদের কিছু না কিছু শেখায়, অ্যান্ড এটাও শেখায় যে প্রত্যেকটা টিচারই কিন্তু পারফেক্ট নয়, রাইট? মানে আমরা যখন স্কুলেও পড়তাম, কোনো টিচার খুব বকতো, কোনো টিচার আদর করতো, চকলেট দিয়ে বোঝাতো, রাইট? তো আমাদের প্ল্যানেটস দিয়ে যারা লর্ডস আছে, ওরাও ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট ক্যারেক্টার্স ওদের। স্যাটার্ন হচ্ছে প্রিন্সিপাল, খুব স্ট্রিক্ট, বাট যদি সে ইমপ্রেসড হয়, সে তোমার লাইফকে 360 ডিগ্রি চেঞ্জ করতে পারে, সে তোমাকে সব কিছু দিয়ে দেবে। আমরা বলি 7.5 খুব খারাপ, নেভার। 7.5 যদি আমরা ভালো করে কাটাতে পারি না, আমরা ইম্পসিবলকে অ্যাচিভ করতে পারি। আমি একটা জাস্ট বলছি 7.5 এক্সপিরিয়েন্স। 7.5 আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, মানে 7.5 মধ্যেই যাদের 7.5 শুরু হয়েছে, আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। সুতরাং হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন থাকে, ডেফিনেটলি থাকে, কিন্তু সেক্ষেত্রে 7.5 কিন্তু অনেকটা দেয়, অনেক দেয়। আর 7.5 ইজ অ্যাবাউট তোমাকে টেস্ট করবে, সারাক্ষণ টেস্ট করবে। শনি ইজ অল অ্যাবাউট ক্যারেক্টার বিল্ডিং। তুমি কতটা অনেস্ট, কতটা ভার্চুয়াস, তুমি কি কাউর মাথার ওপর পা দিয়েছো, এটা শনি দেখবে। 7.5 সব ডিস্ট্রয় হয়ে যায়। কেন? ওই টাইমে শনি নিজের কার্মিক লেসেন্স গুলো দিতে শুরু করে। এই যে কর্মা, ইয়েস, কর্মা 7.5 মানে শনি কিন্তু কর্মার মানে কর্মফল একদম। এন্ড দেখো, শনিকে আমরা বলিও লর্ড অফ কার্মা, রাইট রাইট? এন্ড শনিকে আমরা দেখি, যদি আমরা ভিজুয়ালাইজও করি, আমরা দেখি যে সে খোঁড়াচ্ছে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। শনির একটা পায়ে প্রবলেম আছে, ওটা সাজেস্ট করে ডিলে। গ্রেট, আমরা অনেক কিছু শুনলাম, অনেকটা জানলাম, হিলিং থেকে শুরু করে অনেক কিছু নিয়েই জানলাম, 2026 নিয়ে জানলাম। এবার আমাদের যেটা নেক্সট সেগমেন্ট, যেখানে দর্শক যারা ওখানে আছে তারাও কিন্তু আসার সুযোগ পাবে। মানে এরপর থেকে তোমরা তোমাদের যে কোনো প্রবলেম, তোমরা আমাদের এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেখানে জানালে কি হবে, আমরা চুজ করে নেবো। তোমাদের সত্যি যদি কোনো সেরকম প্রবলেমস আমরা দেখি, তাহলে আমরা তাদেরকে এখানে ডাকবো, এবং ডেকে তুমি তাদেরকে একটা কোনো সলিউশন দেবে বা একটা কোনো দিক দেবে, সেটা হলো। কিন্তু এখন এই সেগমেন্টে আমরা যেটা করবো সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমাদের যারা সেলিব্রিটি, এই সেলিব্রিটিদের সম্পর্কে আমরা কিছু জানবো, ঠিক আছে? তো এই মুহূর্তে খুব চর্চিত একটা নাম, সে কেউ নয়, আমাদের খুব প্রিয় একজন সিঙ্গার, অরিজিৎ সিং। বাঙালি বলে আমরা খুব গর্ব করি এবং খুব ভালো লাগে আমাদের সবারই, মানে অরিজিৎ সিং এর গান ভালো লাগে না এরকম কেউ নেই। বাট হঠাৎ শুনলাম অরিজিৎ সিং নাকি তার প্লেব্যাক থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় এই সেলিব্রিটিজ যাদের এতটা ফেম, এতটা ওপরে পৌঁছে যায়, তাদের মধ্যে কি এমন আলাদা থাকে যার জন্য সবাই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে না? অনেকেই তো ভালো সিঙ্গার হয়, কিন্তু কেন সবাই অরিজিৎ সিং হতে পারে না? আরেকটা জিনিসও আমার আছে, সেটাও তুমি বলো এই প্রশ্নটার সাথে। এটা হচ্ছে অরিজিৎ সিং যে জায়গাটায় পৌঁছেছে, সেখানে যে প্লেব্যাকটা উনি এখান থেকে রিটায়ারমেন্ট নিলেন, তাহলে কি ওনার ক্যারিয়ারে কোথাও কি কোনো স্ট্যাগন্যান্ট পজিশন আসবে বা স্ট্যাগন্যান্ট সিচুয়েশন আসবে? এই দুটো প্রশ্নই আমার তোমার কাছে আছে। ওকে, এভরি ডে হ্যাজ আ নাম্বার। প্রত্যেকটা জিনিস, আমাদের বার্থডে,
আমাদের ওয়েডিং ডে, যেদিনকে আমরা হয়তো মা হয়েছি, বা যেদিনকে আমরা হয়তো গ্র্যাজুয়েট করেছি, বা হয়তো যেদিনকে আমরা চলে যাব, প্রত্যেকটা কিন্তু একটা নাম্বারের সাথে রিলেটেড। রাইট। তুমি যদি অরিজিৎ সিং এর ডেট অফ বার্থ দেখো, ইট ইজ 25th April 1987। 2 আছে, মানে তার চন্দ্র স্ট্রং। 5 আছে, বুধ স্ট্রং। চন্দ্র আর বুধ খুব সুন্দর কম্বিনেশন আনে, বিকজ তারা যখন প্লাস হয় তারা হয়ে যায় কেতু বা 7। ওকে। কেতু একজন এমন প্ল্যানেট যে অনেক গিফটস দেয়, মানে খুব সুইট একটা লর্ড। তো 2 মানে মুন, চন্দ্র, মানে সে খুব অ্যাট্রাকটিভ হবে, খুব ইমোশনাল হবে। উইথ দ্যাট তার মধ্যে একটা লজিক থাকবে, বিকজ তার 5 আছে, বুধ আছে। ওকে। এবং তার কম্বিনেশন যেটা হচ্ছে ডেট, মানে ডে অফ বার্থ 25, খুব সুন্দর। 7 মানে স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট থাকবে তার, প্লাস সে একজন লাকি পার্সন হবে, যেখানে যাবে সে লাক অ্যাট্রাক্ট করবে। আচ্ছা। এবার তার জন্ম হচ্ছে এপ্রিল মাসে, উইচ ইজ 4 মানে হচ্ছে রাহু। ওকে, রাহু কি করে? সবসময় রাহু তোমাকে স্টেবিলিটি দেবে, ওয়েলথ দেবে। প্লাস তার গ্রিডে আছে 1, 19-এ 1ও আছে, আবার 9ও আছে, মঙ্গলও আছে, আবার সূর্যও আছে। সে ফেম পাচ্ছে, লাইমলাইট পাচ্ছে, সাকসেস পাচ্ছে, আবার 8ও আছে, স্যাটার্ন। মানে অরিজিতের গ্রিডে সব কটা নাম্বার মোস্টলি প্রেজেন্ট, মানে ফ্ল্যাটারের মধ্যে সব এভরিথিং। আবার 7 আছে, মানে ওর তো 2টো 7 এমনিতেই আমি দেখতে পাচ্ছি। তো ইটস আ ব্রিলিয়ান্ট কম্বিনেশন। অ্যাট দ্য সেম টাইম দেখো, ওর কিন্তু খুব একটা অ্যাটাচমেন্ট থাকবে না উইথ ফেম অ্যান্ড প্রসপেরিটি। রাইট। ওর অ্যাটাচমেন্ট নেই, আরো কিছু গ্রেট প্ল্যান করছে, বাট প্লেব্যাকটা ওর কাছে না অনেকটা জলের মতো ইজি। ও কিন্তু এটা ইজিলি কন্টিনিউ করতে পারতো। ও কমফর্ট জোনের বাইরে বেরিয়ে কিছু কি ট্রাই? ও কমফর্ট জোন তো ছাড়ছেই, বাট কমফর্ট জোনটা ছাড়াতে ওর কোনো কিন্তু অ্যাটাচমেন্ট নেই। তো তার মানে আমি Yes. প্রশ্নের উত্তরটা পেলাম যে অরিজিৎ সিং মানে এটা ছাড়ছে, মানে এমন নয় যে ও আটকে থাকবে, মানে আরো ক্যারিয়ার আরো পিকে। অ্যান্ড আমার কোথাও না কোথাও ওকে দেখে মনে হয় যে হিলার অলসো, বিকজ আমি মনে করি যে কোনো একজন মানুষকে বুঝতে গেলে শুধু নিউরোলজি না, অনেক রকম জিনিস লাগে তাকে বুঝতে, তার প্রবলেমটা বা তাকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বুঝতে। অ্যাজ এ হিলার যখন আমি ওর চক্রাস দেখি, আমি দেখি যে খুবই গিভিং অ্যান্ড জেনারাস একজন মানুষ, অ্যান্ড সে চাইছে ইন্ডাস্ট্রিতে অন্যদেরকেও জায়গা করে দিতে। আমি শুনেছি অরিজিৎ সিং কিছু ক্ষেত্রে যে অনেক সময় একটুখানি হয়তো টেম্পার, কোনো কোথাও হয়তো লুজ করেছেন। টেম্পারের নাম্বারই হচ্ছে 1 and 9। মঙ্গল, সূর্য, এরা খুবই চার্জড আপ প্ল্যানেটস হয়। দেখো তুমি বোঝো 2000 থেকে যারা জন্মেছে ওদের কিন্তু গ্রিডে 1, 9 নাও থাকতে পারে, ওদের টেম্পারমেন্টটা কিন্তু আমাদের থেকে অনেকটা আলাদা। আমরা আগে একটা বিজনেস শুরু করলে আমরা 10 বার ভাবতাম, বাবা একটা জমি কিনবো, একটা জায়গা করব, সেখানে একটা দোকান খুলে বসবো। এটা হচ্ছে 1 আর 9 এর এনার্জি। আচ্ছা। 2 এর এনার্জি কি? মেন্টালি ইমোশনালি প্রোগ্রাম হয়ে গেল, আচ্ছা এই বিজনেসটা শুরু করবো, কটা জিনিস নিয়ে এলাম, লাইভ করতে শুরু করে রাইট। তো এটা হলো ডিফারেন্স। বাহ, আমরা অনেক আলোচনা করলাম, কিন্তু আমরা একদম আমাদের পডকাস্টের একদম শেষে এসে পৌঁছেছি, এবং যেখানে আমার দর্শক আছে এবং আমিও আছি, এটাই জানতে চাইছি যে 2026 নিয়ে তুমি বললে একটা জেনারেল একটা রিডিং দিলে, আবার বলেছিলাম যে প্রশ্ন তো অনেক হয় আমাদের মনে, কিন্তু উত্তর ঠিক পাই না যে এর থেকে আমি কিভাবে বেরোবো, মুক্তি কিভাবে পাবো। তো একটা আমাকে আমাদের সকলের জন্যই একটা তুমি যদি একটা রেমেডি দাও, জেনারেল রেমেডি, যেটা 2026-এ আমরা করতে পারি, কিছু যদি বলো। তো মেবি 7 টাইমস সূর্য গায়ত্রীর আমরা চ্যান্টিং করলাম, অ্যান্ড আমরা জাস্ট ওনাকে প্রে করলাম যে আমাদের মধ্যে আপনি নিজের এনার্জিকে ব্যালেন্সড রাখুন, প্রপার রুটিনে ফেলে জিনিসটা করতে পারি। আমার মনে হয় 2026 খুব ভালো যাবে। তো সূর্য গায়ত্রী আমরা সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে সূর্য গায়ত্রী সূর্য যন্ত্রার সামনে করা। অ্যান্ড যেহেতু আমি ক্রিস্টাল হিলারও, দ্যাটস ওয়ে আমি ক্রিস্টালে খুব জোর দিই। আচ্ছা। ওকে, সো যদি আমরা একটা যন্ত্র যেটা সানস্টোন দিয়ে তৈরি, ফর এক্সাম্পল এরকম টাইপের দেখতে যন্ত্র, তো এতে সূর্যর ভাগ্যটা এনগ্রেভ করা। আচ্ছা, এটা কি তোমাদের থেকেও নেওয়া যায়? ইয়েস ইয়েস। তো মানে অনেক আমার জাস্ট এই প্রশ্নটাই হচ্ছিল যেটা আমি কোথা থেকে পাবো, বা তোমাদেরও এটা মনে হয়েছে যে এটা কোথা থেকে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে তুমি এটা তোমার থেকে নিলে কি পুরোটা জানলাম, জেনে আমি নিতে পারছি, শিওরলি সেটা করতে পারা যায়। তো তার জন্য আমি ডেফিনেটলি লিঙ্কে পুরো কন্ট্যাক্ট ডিটেলস এভরিথিং আমি দিয়ে দেবো।
এবং আমাদের এই জার্নিতে সম্পূর্ণ তোমাদের কিন্তু থাকতে হবে। মানে তুমি আছো, তোমার পেছনে পুরো একটা টিম আছে, আমি জানি একটা পুরো টিম ওরা কাজ করে, এবং হিলিংটা যে একটা অসাধারণ জার্নি সেটা যারা করেছে তারা জানে, এবং যারা আগামী দিনে করবে আমাদের দর্শকরা তারাও নিশ্চয়ই বলবে। দর্শকরা তো আসতেও পারবে এখানে, তার কন্ট্যাক্ট ডিটেলস কোথায় কন্ট্যাক্ট করতে হবে সেটাও বলে দেওয়া হবে। আর তার সাথে সাথে আজকে একটু জানিয়ে দিই, আমাদের যে ড্রেসটা দিয়েছে ব্লেসিংস ডিজাইনার হাউস দিয়েছে, এবং এই জুয়েলারি দিয়েছে ব্লেসিংস ডায়মন্ড অ্যান্ড জুয়েলস। তোমরা এরকম সুন্দর সুন্দর জুয়েলারি এবং ডিজাইনার যে ওয়্যারগুলো এগুলো পেয়ে যেতে পারো, তারও আমরা কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারবে। এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের তরিতা, আমাদের এই শোটা সুন্দর করে ফার্স্ট পর্ব শেষ করার জন্য। তোমাদের কেমন লাগলো এই পডকাস্টটা ডেফিনেটলি আমাদের কমেন্টে জানিও, এবং ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা জানো অলরেডি, লাইক এবং শেয়ার করতে হবে। ভালো থেকো।